আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে ইউকের ভিজিট ভিসার আদ্যপন্থা আলোচনা করব। কি ডকুমেন্টস নিয়ে আপনারা এই ভিসার জন্য আবেদন করবেন, কত টাকা এই ভিসা অ্যাপ্লিকেশন ফি, কত প্রকার হয়ে থাকে এই ভিসা, সকল প্রকার আলোচনা আজকের ভিডিওতে পাবেন। তো মূল আলোচনায় যাওয়ার আগে একটি অনুরোধ, আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনটি প্রেস করে রাখবেন। ইউকের ভিজিট ভিসার যে অ্যাপ্লিকেশন ফি সেটা কিন্তু 4 প্রকার হয়ে থাকে। আপনারা যদি 6 মাসের ভিজিট ভিসার জন্য আবেদন করেন তাহলে তার ভিসা অ্যাপ্লিকেশন ফি 127 পাউন্ড। আপনারা যদি 2 বছরের ভিজিট ভিসার জন্য আবেদন করে থাকেন তাহলে সেই ভিসা অ্যাপ্লিকেশন ফি 475 পাউন্ড। আপনারা যদি 5 বছর মেয়াদি ভিসা অ্যাপ্লিকেশন করে থাকেন তাহলে সেই ভিসা অ্যাপ্লিকেশন ফি 848 পাউন্ড এবং সর্বোচ্চ দীর্ঘমেয়াদী যে ভিসা অ্যাপ্লিকেশন আছে সেইটি হলো 10 বছর মেয়াদি। এই 10 বছর মেয়াদি ভিসা অ্যাপ্লিকেশন আপনারা যদি করতে চান তাহলে 1059 পাউন্ড লাগবে এই ভিসা অ্যাপ্লিকেশনের জন্য। এবং প্রত্যেকবার আপনারা যখন ইউকেতে ভ্রমণের জন্য যাবেন সর্বোচ্চ 6 মাস সেখানে অবস্থান করতে পারবেন। একটানা 6 মাসের বেশি যদি আপনারা অবস্থান করেন তাহলে আপনারা অবৈধ বলে ঘোষিত হবেন। আশা করি আপনারা ভিসা অ্যাপ্লিকেশন ফি এবং 4 প্রকার যে ভিসার কথা বললাম সেটা ভালোভাবে বুঝতে পারছেন। এখন আসি যে কি ডকুমেন্টস নিয়ে আপনারা এই ভিসার জন্য আবেদন করবেন। যে সকল ডকুমেন্টস নিয়ে আপনারা এই ভিসার জন্য আবেদন করবেন তার প্রথমেই আছে আপনার যে অরিজিনাল পাসপোর্ট আছে সেই পাসপোর্ট, এবং আপনারা যদি 6 মাস মেয়াদি ভিসার জন্য আবেদন করতে চান মিনিমাম আপনার পাসপোর্টের ভ্যালিডিটি 1 বছর থাকা লাগবে। এবং অন্যান্য যে সকল ভিসা আছে সেই ভিসার উপর ডিপেন্ড করে আপনার পাসপোর্টের মেয়াদ থাকা লাগবে। কোনো প্রকার যদি পাসপোর্টের মেয়াদ কম থাকে তাহলে আপনার ভিসা অ্যাপ্লিকেশন গ্রহণযোগ্য হবে না। এবং অবশ্যই আপনার পাসপোর্টের রঙিন কপি নিতে ভুলবেন না এম্বাসিতে সাবমিট দেওয়ার জন্য। আপনারা যে ডেটে ইউকেতে ভ্রমণের জন্য যেতে চান সেই ডেট অনুযায়ী একটি ফ্লাইট টিকিট কাটা লাগবে এবং তার একটি কপি এম্বাসিতে জমা দেওয়া লাগবে। যে কোনো দেশের ভিসা অ্যাপ্লিকেশনের সময় সর্বদাই চেষ্টা করবেন অরিজিনাল ডকুমেন্ট সাবমিট দেওয়ার জন্য। 3 নম্বরে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যে কোনো দেশের ভিসার জন্য এই ডকুমেন্টসটি না হলেই নয়, সেটা হলো ব্যাংক স্টেটমেন্ট সাথে সলভেন্সি। ইউকের মতো একটি দেশে আপনারা ভ্রমণে যাবেন, সেক্ষেত্রে অবশ্যই আপনার ব্যাংক ব্যালেন্স হিউজ পরিমাণ দেখানো লাগবে। আপনি যদি নেপালে যেয়ে থাকেন, মালয়েশিয়াতে যেয়ে থাকেন, সেই সকল দেশে যে পরিমাণ ব্যাংক ব্যালেন্স দেখানো লাগে তার থেকে আরও অধিক পরিমাণ টাকা ব্যাংকে দেখানো লাগবে এবং মিনিমাম 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট সাবমিট দেওয়া লাগবে এম্বাসিতে। ব্যাংক স্টেটমেন্টের সাথে সাথে ব্যাংক সলভেন্সি কিন্তু বাধ্যতামূলক। এই ব্যাংক সলভেন্সি ব্যতীত ব্যাংক স্টেটমেন্টের কোনোই মূল্য নাই। ব্যাংক স্টেটমেন্টের পরের ডকুমেন্টসটি হলো বাংলাদেশে অবস্থানরত আপনার বাসার লোকেশন। আপনি যদি ভাড়া বাসাতে থাকেন অবশ্যই একটি কন্ট্রাক্ট পেপার আছে। আপনার যদি নিজস্ব বাসা থাকে তাহলে তার একটি হোল্ডিং নাম্বার আছে। সেই হোল্ডিং নাম্বারের একটি কপি অথবা কন্ট্রাক্ট পেপারের একটি কপি অবশ্যই এম্বাসিতে সাবমিট দেওয়া লাগবে। তারপরে আছে আপনার পিতামাতার এনআইডি কার্ড অথবা পাসপোর্টের ফটোকপি। আপনার আব্বা আম্মার যদি পাসপোর্ট না থেকে থাকে অবশ্যই এনআইডি কার্ড আছে, এই এনআইডি কার্ডের ফটোকপি এম্বাসিতে সাবমিট দেওয়া লাগবে। আমি যে সকল ডকুমেন্টসের কথা বলছি প্রত্যেকটা ডকুমেন্টসে কিন্তু অত্যন্ত জরুরি ইউকে ট্যুরিস্ট ভিসার জন্য। সুতরাং কোনো প্রকার কোনো ডকুমেন্টস আপনারা মিস করবেন না, তাহলে কিন্তু এম্বাসি থেকে ফেরত আসতে হতে পারে। আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন এবং ইউকের ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান তাহলে অবশ্যই আপনার বাৎসরিক একটি ইনকামের হিসাব দেওয়া লাগবে। আপনি চাকরি থেকে কি পরিমাণ টাকা আর্ন করেন তার বাৎসরিক হিসাব এম্বাসিতে সাবমিট করা লাগবে। বাংলাদেশে আপনি কোনো প্রকার কোনো ক্রাইমে জড়িত কিনা তার প্রমাণপত্র হিসাবে ইউকের ভিজিট ভিসার জন্য অবশ্যই আপনার যে পুলিশ ক্লিয়ারেন্স রিপোর্ট আছে এম্বাসিতে জমা দেওয়া লাগবে। ইভেন এই ডকুমেন্টসটি ইউকের যে কোনো ভিসার জন্য বাধ্যতামূলক। এই যে ডকুমেন্টসগুলোর কথা বললাম এই ডকুমেন্টসগুলো অত্যাবশ্যকীয় আপনার ভিসা অ্যাপ্লিকেশনের জন্য। কিন্তু এখন যে ডকুমেন্টসগুলোর কথা বলবো এই ডকুমেন্টসগুলো মূলত প্রয়োজনের ক্ষেত্রে এম্বাসি অথরিটি চাইতে পারে, তাই অবশ্যই এই ডকুমেন্টসগুলো আপনার কাছে রাখবেন যখন ভিসা অ্যাপ্লিকেশন করবেন। এই ডকুমেন্টসগুলোর প্রথমেই আছে আপনার লাস্ট 10 বছরের যে ট্রাভেল হিস্টোরি আছে। গুগল থেকে স্যাম্পল দেখে একটি হিস্টোরি প্ল্যান লিখতে পারেন এবং আপনি যদি অন্যান্য দেশ ভ্রমণ করে থাকেন অবশ্যই আপনার পাসপোর্টে তার প্রমাণ আছে, সেই প্রমাণগুলোর একটি কপি আপনারা এম্বাসিতে জমা দিবেন। আপনি যদি জব হোল্ডার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি যে অফিসে জব করেন সেই অফিসের অ্যাড্রেস এবং সেই অফিসের ফোন নম্বর এম্বাসিতে জমা দেওয়া লাগবে। ইউকের ভিসা কিন্তু অত্যন্ত মূল্যবান একটি ভিসা, মূলত এই জন্য তারা এত প্রকার ভেরিফাই করে থাকে। যদি কোনো ফ্যামিলি মেম্বার ইউকেতে বসবাস করে তার ডিটেলস দিতে ভুল করবেন না।
সর্বশেষ যে ডকুমেন্টসটি আছে সেটা হলো টিবি টেস্ট। টিউবারকুলোসিস যে টেস্টটি আছে এটা আপনারা যে কোনো একটি ক্লিনিক থেকে সংগ্রহ করবেন এবং সঙ্গে রাখবেন এম্বাসিতে সাবমিট দেওয়ার জন্য। তো আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে, এবং আপনাদের ভালো লাগলে আমার সার্থকতা। আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি। ভালো থাকবেন।